তাহলে সিগারেট তো আমরা তিনজনের বেশি লোক পাই না, লোক আমার দলে ভারী করতে হবে। তাহলে আর একজন ডাক দাও। দেখ রাস্তায় যে কারো পাওয়া যায় নাকি। হ্যাঁ সোয়েব নাকি কোনতে আসলে এদিকে আসো। না আমি বাজারে যাচ্ছি কাকা। একটু শোনো দেন বাজার কি কিছু বলবা? হ্যাঁ এদিকে কি বলবা? তুমি কি বিড়ি সিগারেট খাও? না কাকা আমি বিড়ি সিগারেট মিগারেট খাতে পারবো না কাকা, আমার বাড়িতে অশান্তি হয়, গালমাল বন্ধ থাকে। না তোমার চাষি এই রাগ করতে সিগারেট পারে। অনেক ভালো সিগারেট, খায়া দেখো। না কাকা আমি সিগারেট মিগারেট খাবো না কাকা। আমি এক টান খাও, হেভি লাগবে না। না কাকা এই যে আসলে আমি চলে যাবো। না কাকু খাও। না এখন এত রিকোয়েস্ট করতেছে, এখন আমার সিগারেট কেউ দেখবি না, সমস্যা না, আমরা তো আছেই। কেউ যেন না দেখে, আশপাশে কেউ আছে নাকি? না কেউ নাই। আশপাশে যেহেতু নাই তাহলে তোমার আবদালি যায় আমি বিড়ি। কেউ যেন না দেখে। হ্যাঁ কেউ দেখবি না। তোমার বউকে জানে তো সিগারেট খায়। খালি আস্তে আস্তে আরেক টান দাও, পিঠে দাও। আস্তে আস্তে কাকা আমি কলাম খাবো না, তারপরেও তোমরা আমার খাও খাও খাও। জোর করে খাওয়াচ্ছ কাকা। এবি স্বাদ না? এখন কি রকম লাগতেছে? কাকা সেই লাগতেছে। এবি স্বাদ না? খাও খাও। করতে কি আমরা তো 4 জন একসাথে আয়া গেলাম, ভালো লাগছে না? সিগারেট খাই কিন্তু এবি জমবে নি ভাই। তাহলে আটা সিগারেট দাও, আর আমার তো সিগারেট খেতে ভালোই হেভি লাগতেছে। লাগতেছে না? হ্যাঁ কাকা খুবই ভালো বললাম না লাগতেছে। হেভি লাগবে না। তা তোমরা কালকে কখন বসবা না? আমি তো এখন কালকে এই টাইমে এই জায়গাটায় থাকবো না। সিগারেট আটা দাও, আমি বাইক নিয়ে পোলা 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 খাবো না। লাইট কোনে বাবা না ধরা দিয়ে। ধরা দাও, আমি সেকেন্ড টান দিয়ে চলে যাই। ও কাল তোমার কতি এত স্বাদ কে? তাহলে তোমরা থাকো, আমি কালকে সেকেন্ড কয়টার দিকে আসবো? এই টাইমে এই জায়গাটা আসবা। তাহলে আমি সিগারেটটা নিয়ে চলে গেলাম। তোমার বউকে তো বুড়া চলে যায়, সিগারেট খাওয়া যায় তাতে সমস্যা না, তুমি সিগারেট কিন্তু টান ভাই। না আসলে তারপরেও স্বাদ লাগতেছে, আমি চলে গেলাম। কালকে বলে আসবাই। আসবা হ্যাঁ? ওরে কবিতা ঘরটা খোল। কালকে তো সিগারেট খাওয়া শিখাইছি, আজকে ওর গাঁজা খাওয়া শিখাবো। একদম ঠিক কথা কইছি, তোর সব খাওয়া শিখাবো। কোসে কি ওর মালের সাথে কিন্তু বড়ও খাওয়াতে হবে। সব খাওয়াবো না, মাল বানা করা করে মাল বানাবে। মালটা বানাতে, মালটা কই? মালেরা মালটা পাতলা করে বানাবে, যাতে এক টানে ওর কাম হয়ে যায়। বলছি মামা যে মাল বানাইছি ওর ধরাই লাগবে। আর কাকু কালকে তো বিড়ি খাওয়ানো শিখাইলে, আজকে আজকে কোনো আজকে একটা বিড়ি তোমার জন্য অর্ডার দিয়ে নিয়ে আসাইছি। কি জিনিস কাকু? কি জিনিস কাকু? কেন এটা ধরাও। কাকু এটি জড়াইলে দেখতেছে, এটি কি জিনিস? এটা বাইরে থেকে আইছে তো ধরাও। ইনটেক কাকু বিড়ি এইরকম লাগতেছে কাকু? কি রকম লাগতেছে? হেভি লাগতেছে না? কালকে থেকে মনে হচ্ছে আজকে কেমন কেমন আরো আরো লাগতেছে। ভালো না কালকে থেকে? হ্যাঁ হ্যাঁ টানো, টানো। দাঁড়ান কাকু, আমি তো বিড়ি এই যে এরকম করে মানে সবাই খাওয়া দেখি। হ্যাঁ, হ্যাঁ। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? কাকু কেমন কেমন দিন ঠেকতেছে কাকা। আরেক টান দাও। কাকা আমার তো দিন দুনিয়া গড়তেছে কাকা। বলছি কালকের থেকে বেশি স্বাদ লাগতেছে না? না কাকা আমার কেমন যেন মাথা ঘুরতেছে। खत्म बाय बाय কাকা আমার टाटा আর দুই টান মারো, गुड बाय। না কাকা আমার খুবই কেমন যেন ঠেকতেছে কাকা। আমরা মনে হয় ভালোই করলাম। তোলে তোলে সুদা করে বসা বসায় আর একটু খাওয়া। আর এটা খাওয়া, আর এটা ধরা, এই দিতো, এটা গাজা দিতো, এটা ওর কাছে গাজা, এটা টান মারলে ঠিক আছে। টান মারে কাকা আমার আমার ঠিক আছে, আপনি আর একটা দাও। টানো, টানো, টানে টানো। টানে। কাকা আমার আমার জন্য কেমন ঠেকতেছে কাকা। এই যে হেভি লাগতেছে না এখন? হ্যাঁ একটু ভালো লাগতেছে কাকা। কালকে আরেক টান মারো, ভালো না লাগবে। কাকা কথা হচ্ছে কালকে তোমার বিড়ি খাওয়াইছে, হ্যাঁ, আর আজকে খাওয়ালাম গাঁজা। হ্যাঁ কালকে আসবা, কালকে তোমার আরো ভালো জিনিস খাওয়াবো না, হেভি লাগবে না। কালকে ঠিক এই টাইমে এই জায়গাটা এই সময় চলে আসবে। হ্যাঁ আসবাই কই? হচ্ছে কি উজ্জাই স্পিনিক দিয়ে দিলাম, হেভি কাম হয়েছে। যাই হোক এলাকায় যে করে পোলাপান থাকবে সব সব কিছু করে ধ্বংস শেষ। করে ফেলা দেবে, নিজের ভিতরে যা থাকবে সব। সব। আবার কালকে আসবে। কাল আশাই লাগবে যে পিনিক দিছি না। কালকে হচ্ছে বড়ি খাওয়াবো, হ্যাঁ? কোসে বড়ির তো অর্ডার দিয়ে দিছি 4 পিস। 4 পিস ওর খাওয়াবো। হ্যাঁ যা তাই কপালে ভালো হবে না, আমাদেরই হবে না। এই ববিতা ববিতা ঘর খোল।
কি গো তোমার বাজার করে আনার কথা, তুমি খালি খালি আইছো, বাজার কই? সর এনতে সর। আরে আল্লাহ, আমার কি হয়ে গেল, যাইরে গোলাম নেশা টেশা করা ধরেছে, আমি এখন কি করব? আর একদিন যদি এমন নেশা টেশা করা দেখি, তাহলে আমি লোকজনের কাছে বিচার দেবো, ওর এক ব্যবস্থা করেই ছাড়বো আমি। কথা হচ্ছে সোহেবের তো কালকে তোর বাগানে আসতে পাওয়া হয়েছিল, সোহেব তো আজকে বাগানে এসে আমার খুঁজে বেড়া হয়নি, তো ওর সাথে যোগাযোগ করে এনে ডেকে নিয়ে আসতে হবে। কি করে যোগাযোগ করতে হবে। আজকে ওর ওরা তো কইছিলে যে এই জায়গায় থাকার কথা, ওরা কই আসলে? আমার যে নেশাটা ধরা দিচ্ছে বাড়িতে অশান্তি, আসলে ওদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তোদের কাছে এক মিনিট ফোন দিয়ে দেখি ওরা কি কয়। দোকানে তো আসতে হবে। হ্যালো হ্যালো রান ভাই, আপনারা কোন আজকে? আপনারা এই জায়গায় থাকার কথা, এই জায়গায় নাই আপনারা, কোন আসবো? তোমার তো ভাই আমরা দোকানে আবার কথা কইছিলাম, দোকানে আবার চলে আসো, ঠিক আছে? এখানে ভালো ভালো মাল আছে, আমরা কি রাজ তাড়াতাড়ি আসো। নতুন দোকানে ওই নতুন দোকানে। ও দোকানের পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসো আসো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি দোকানের পর আসতেছি ভাই। আচ্ছা কি রে বলো, তোরা এনে বসে আমি তোরা এখন তো খুঁজে বেড়াচ্ছি না, বাগানের ভিতর রয়েছি। ভাই আপনারা এখন কি খাচ্ছেন? আমরা হেভি জিনিস খাচ্ছি, তুমি এই জায়গাটাকে ভালো করে ঠেসে বসো। হ্যাঁ সে বলছে এখন মহিলা আর একটু সরিয়ে আসো, সরিয়ে আসো। নাও এটা ধরো। নিয়ে গা লাগে। কি খাওয়াইলে আমার কি খাওয়াইলে আমার মাথাটা ঘুরে যাচ্ছে। মাল মাংনাই খাওয়ালাম, ওর ওই বাড়িতে 3 দিন যা আছে বেশি এই মাল খাবে না, খায় না থাকবে। তো আজকে নেশা খুব কড়া নেশা হয়েছে। কালকে আবার আসবা। শোনো, কালকের থেকে টাকা নিয়ে মাল খাতে চলে আসে, কালকে হচ্ছে ভালো জিনিস খাওয়াবো। বন্ধু টাকা নিয়ে কোনো টেনশন নেই, আমি কালকে আবার আসবো না বন্ধু। এই টাইমে আসে ফোন দিবা, হ্যাঁ? দেখে শুনে দাও। আমাকে কাজ করেছি, এবার আর একটা ধরো। হচ্ছে আমার কিন্তু একজনের খুব শত্রুতা আছে, তার আগে শেষ করার দরকার। ওই গোলাম সাহেব, হ্যাঁ, ওই মোটো হ্যাঁ, কালকে ওর ইয়া লাগতে শুরু করে রাজা আমরা যা কালকে ওর সাথে গণনা করি। তার মানে এক কথা মান নাই বাপ। হ্যাঁ। আর এই ঘরে তো আমার নাকি, আমি তো চিনতে পারতেছি না। ববেদা ঘর খোল। আরে আল্লাহ, গোলামের বাচ্চা গোলাম আজকেও নেশা করে আইছে। আজকে আমি ওর একটা শালিশ ডাক কই, আজকে আমি চেয়ারম্যানের কাছে যাবো শালিশ ডাকতে। আরে তুমি শোয়েবের বউ না? আমি তো আপনাকে খুঁজতেছি। তো কি সমস্যা? আমার ওই যাইরে গোলাম প্রতিদিন নেশা টেশা করা ধরেছে, আমার সাথে খালি অশান্তি করে, আমি আর ওর সাথে সংসার করবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে যাও, আমি বিকাল 4টের সময় লোকজন নিয়ে আসতেছে, তোমার বাড়িতে বসে একটা দরবার করে একটা ব্যবস্থা করে দেবো না। আপনি তো চলে আইছেন, আমি গেলাম। আচ্ছা তুমি এখন বাড়িতে যাও। আচ্ছা, চেয়ারম্যানের আসার কথা 4টে, বেলা বাজে গেল 5টা, এখনো আসছে না। একটু ফোন দিয়ে যোগাযোগ করে দেন। চেয়ারম্যানের কাছে ফোন দাও তোকে। আচ্ছা আমি ফোন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি কোথায়? এই যে আমরা সবাই জানেন অপেক্ষা করতে, তাড়াতাড়ি আসেন, আপনার জন্য অনেক লোক বসে রয়েছে, তাড়াতাড়ি একটু শারীরিক সুস্থতা করে দিতে জানাচ্ছি, তাড়াতাড়ি আসেন। চেয়ারম্যান এত দেরি করতেছে কেন? আচ্ছা, ফোন তো একবার দেয়া হলো। আর বন্ধু, ওই চেয়ারম্যান সাহেব, ওই যে চেয়ারম্যান সাহেব চলে আসে। চলে আসে চেয়ারম্যান সাহেব।
ভাই ভালো আছো? হ্যাঁ আছে এ, কি অবস্থা তোমার তাহলে বলো দেখি শুনি। এটা হচ্ছে যাই বুঝাক, তোমার একই কথা যে সংসার আর করবা, তুমি টেনশন করবা না, আমরা কি তো আছি। অবস্থা শোয়েব তোমার? তাহলে কি হয়েছে দেখি, তুমি বলো, তুমি আগে বলো দেখি শুনি। সবকিছু কি হয়েছে, ঘটনা কি কি হয়েছে? বলো। কি বলবো ওর কথা? যারে গোলামের বাজার করতে পাঠালে ও খালি হাতে বাড়ি ফেরে। আমার ঘরে থাকে না চাই, আমি কাজ করে ওর টাকা দিই, তাও ও বাজার করে না। ও প্রতিদিন নেশা করে বাড়ি ফেরে। ও আমার শারীরিক সুখ পর্যন্ত দিতে পারে না। আমার বিচারটা করে দেন। ও প্রতিদিন নেশা টেশা করে বাড়িতে আসে, আমি জামাই হোক ওর সংসার আমি আর করবো না। তে শোয়েব, সবই তো আমি শুনলাম। তে তুমি তো ঠিক মতো বাড়িতে বাজার সদাই করো না, প্রতিদিন নেশাবান আবার আবার খেয়ে বাড়ি ফেরো, নেশাবান করো, তে তোমার বউ তো তোমার সাথে আর থাকবে না, ঠিক আছে? তে যেহেতু বউ থাকবে না, তাহলে তার কাছে শুনি, তাই তোমার দেলমোহর কত? 5 লাখ টাকা। লাখ টাকা? খুব করেছে বলছি কি ভাই, আপনি 5 লাখ টাকা নেওয়ার ব্যবস্থা করে দেন, এর ভিতরে 2-1 লাখ লাগা আপনি। আচ্ছা দেখতে, তে উনি তো বললে 5 লাখ টাকা। 5 লাখ টাকা ঠিক আছে দেলমোহর? হ্যাঁ ভাই 5 লাখ টাকায় দিল মোহর ছিল। এখন যেহেতু ও থাকবে না, তোমার তো 5 লাখ টাকা দিয়ে ওর বিদায় করতে হবে, ঠিক আছে? এ টাকা মাকা কি আছে? না ভাই এখন এই মুহূর্তে টাকা পয়সা নাই, এক ব্যবস্থা আপনারা করেন। এক ব্যবস্থা বলতে 5 লক্ষ টাকায় ওর দিতে হবে, ঠিক আছে? যেহেতু সরকারি নিয়ম এটা, যা দেলমোহর সেটা তোমাকে দেয়াই লাগবে। এখন বাড়িতে যাই, জায়গা জমি যাই আছে, ঘর বাড়ি যাই আছে, ভ্যান ট্যান যাই, যেটাই আছে, তুমি বেচা বিক্রি করিয়ে কোত্থেকে পাবা জানি নিয়ে 5 লক্ষ টাকা তাড়াতাড়ি নিয়ে আসো। যেহেতু তোমার সাথে সে আর থাকবে না, কারণ তোমার সবই শেষ হয়ে গেছে। চেয়ারম্যান আমার এই শালা গাদা করে আছে, চেয়ারম্যান ওই দেখ। আরে চেয়ারম্যান আমার এক ব্যবস্থা করেন। এখন তোমার ওই যে বাড়িতে যে জমি আছে না, ওই জমিটা বিক্রি করে দাও, ঠিক আছে? আচ্ছা তাহলে মানে আমি এই মুহূর্তে থেকে কিনবি না রে, তা আপনি এক ব্যবস্থা করে দেন। তাহলে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব ওই জমিটা আপনি নিয়ে নেন, আমারও কিছু ইনকাম হবে না। আচ্ছা দেখতে চাই, তুমি আমার বাইশটির সাথে যাও, টাকা দিয়ে দিবেন, যাও তাড়াতাড়ি নিয়ে আসো টাকা। ঠিক আছে তাহলে আমি ওর সাথে গেলাম। দলিল মালিক সব নিয়ে আসেন। ডেকে নিয়ে সব। চেয়ারম্যান সাহেব, জমির ব্যাপারটা তো আপনি নিয়ে নিলেন, আপনার তো ভালোই হইলে, তো বলে একটু আমার দেওয়ার ব্যবস্থা করে দেন। করো আগে জমিটা ই করে নে, তারপর তোমাদেরটা আমি দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে দুইজন আচ্ছা দেখবো না, আমি বয়লারের দেখবো না, ব্যবস্থা করে অসুবিধা নেই। বয়লারের ঝোল আছে। হাসির গোস্ত ঝোল আছে। আচ্ছা ঠিক আছে, দেখবো না। বস ভাই, এখানে 5 লাখ টাকা ঠিকঠাক আছে, এটা আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি চেয়ারম্যান সাহেবকে বলে, ঠিক আছে? টাকা দিয়ে দিছো? হ্যাঁ আমি টাকা ঠিকঠাক, ওই লিখে দিছো তো জমি সব? হ্যাঁ কাগজে কলমে ঠিকঠাক নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তা টাকা আনিছো সব? হ্যাঁ 5 লাখ টাকাই নিয়ে আসি। দাও টাকা দাও। ঠিক আছে, তাহলে তুমি যেহেতু থাকবাই না, তাহলে আছে তোমার এই যে 5 লক্ষ টাকা এর মধ্যে আছে, এই টাকাটা নিয়ে যাও তুমি। চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে। তাই না? ধরো টাকাটা। চেয়ারম্যান সাহেব আমার এর ভিতরে হ্যাঁ, একটা কি কথা কথা আছে। বলো? এই যে এতদিন সংসার করলাম, কি করলাম, এর কি একটু মনে পড়ে না যে আমি সামান্য না 2-3 দিন নেশা করেছি? এখন সেটা মনে করি আর লাভ নাই, তুমি নেশা করে তোমার সবই তো শেষ হয়ে গেছে জীবন। না আমার কি আর একটা বার সুযোগ দেওয়া যায় না? না, সে মেয়ে তো বললে তুমি কোনো শারীরিক কোনো সুখ দিতে পারো, তোমার নেশা করে সব শেষ হয়ে গেছে। তোমার মধ্যে আর কোনো কিছু আর নাই। তাহলে আমার আর একটা বার সুযোগ দেওয়া যায় না? না, সুযোগ আর হবে না, তুমি যাও তো, যাও। এটা সাল ফালের কারণ তো নেশা করবো। এটা একটা ফানি ভিডিও আপনাদের সামনে কিছু তুলে ধরলাম। দেখেন নিজেদের বন্ধু বান্ধব কিভাবে একজন ভালো বন্ধুকে নিঃস্ব করে দেয়। নেশার মাধ্যমে দেখেন সে সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেল। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।